আমি কতটা কষ্টে আছি তা কেউ দেখতে আসবে না, কিন্তু যদি একটু প্রাণ খুলে হাসার চেষ্টা করি, সেই হাসির হিংসা করার মতো লোকের অভাব হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা? সকলেই কেমন আছেন? আশা রাখি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সবার অবস্থান থেকে ভালোই আছেন, এবং আমি আমার পরিবার নিয়ে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি। তাহমিদা স্টেরি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি তাহমিদা। সকালে নাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। তো বরাবরের মতো যে নাস্তা আমাদের যে নাস্তাটা বেশিরভাগ খাওয়া হয়, আসলে সেটা আজকেও তৈরি করে নিয়েছি। রুটি পরোটা আমার মেয়েরা বেশ পছন্দ করে, আর খিচুড়ি তেমন একটা তারা খেতে চায় না, আর আমারও ভালো লাগে না। যত যাই সকালে নাস্তায় করি না কেন, রুটি কি খুব মিস করি। মনে হয় যে আজকে কিছু একটা খাইনি। তো চায়ের যেমন একটা নেশা, সেরকম কিন্তু দেখা যায় রুটি আর পরোটার প্রতিও একটা নেশাই হয়ে গেছে। তো আমি কিন্তু গাছে পানি দিয়ে নিচ্ছিলাম। তো খুব বৃষ্টি হচ্ছে আজকাল, তো যার কারণে অনেক দিন থেকে গাছে পানি দিই না। তারপরে এই বেলকুনিতে তেমন একটা বৃষ্টির পানি আসে না, মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে আসে। তারপর দেখছি যে কিছু কিছু গাছে পানি নাই, তো অল্প অল্প করে দিচ্ছি অবশ্য। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়েরা আমার ভিডিওটির সাথেই আছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি মাত্র লাইক আমার এই ভিডিওটিকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু হয়তো বা ভুলেই যায় একটি লাইক দেওয়ার কথা, যার কারণে আমি বারবার মনে করাই দিই যে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন। আর যদি এই ধরনের ভিডিও সব সময় পেতে চান, তো আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আসলে সারা দিনের কাজকর্ম টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি ব্লগ আকারে, তার সাথে আমার পছন্দের কিছু কাজ, এবং যেসব কাজগুলো করতে আসলে আমার ভালো লাগে, এই ভালো লাগা কাজগুলোই কিন্তু আমি ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আশা করি আমার মতো যারা ঘর গোছাতে পছন্দ করেন, আর আমার পরিবারের সাথে যে সকল আপুদের পরিবার একটু হলেও মিলে যায়, তো আমি মনে করব ভিডিওগুলো সেই সকল আপুদেরই জন্য। তো আশা করি এই ধরনের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন, তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি তো নাস্তা বানানোর পর কিন্তু আমি এই যে ঘর গোছানো কাজগুলো করে নেই, কারণ আমার রান্নার পরে আর এইসব কাজ করার একটু এনার্জি থাকে না। তো যতটুকু পারি আসলে করে নেই, আর ফাঁকে ফাঁকে পারলে রান্নার কাজটাও সেরে ফেলি। আমার কিন্তু এই যে আলমারিটা পরিষ্কার করতে খুব বেশি কষ্ট লাগে, কারণ এই যে ডিজাইনের ফাঁকে যে ময়লা ঢুকে, আর এটা কিন্তু একদম কাপড় দিয়ে পরিষ্কার করলেও যায় না। আর আমি পানি দিয়ে তেমন একটা পরিষ্কার করিও না, কারণ ফার্নিচারের গ্লেজটাই নষ্ট হয়ে যাবে। তো শুকনো কাপড় দিয়ে যতটুকু পারি আসলে মুছে নেই, মাঝে মধ্যে ব্রাশও ইউজ করি। দেখা যায় আমাদের মেয়ে মানুষের সংসারের কাজ কিন্তু একদম একঘেয়েমি, প্রায় একই কাজই প্রতিদিনই করা লাগে। এই একঘেয়েমি কাজগুলো করতে কিন্তু কোনো সময় তো বিরক্ত লাগে, আবার কোনো সময় কিন্তু ভালো লাগে। আসলে এই সব কিছু কিন্তু মনের উপরেই ডিপেন্ড করে। যেদিন মন ভালো থাকে সেদিন কাজ করতেও ভালো লাগে, আর যেদিন মন ভালো থাকে না সেদিন তো কোনো কাজেই হাত দিতে মন বসে না। আসলে মনটাকেই আমরা ভালো রাখার সবসময় চেষ্টা করব, এটাই আমি বলতে চাই। যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেরই। কেউ আমাকে কিন্তু ভালো রাখতে আসবে না, বা কেউ আমি যখন খারাপ থাকবো তখনও কেউ জিজ্ঞাসাও করতে আসবে না যে কেন খারাপ আছি। তো নিজেকে ভালো রাখার দায়িত্বটা কারণ নিজেরই, কারণ আমি যদি খারাপ থাকি তো আমার পরিবার, আমার সংসার সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো নিজেকে ভালো রাখার জন্য সবসময় নিজেকেই কিন্তু দায়িত্বটা নিতে হবে। আমি এখানে কিছু আমরাও কেটে নিচ্ছি। তা আমরা কাটতে কিন্তু আমার খুব ভয় লাগে, কারণ আমরা কিন্তু হাত থেকে বারে বারে পিছলে যায়। তো এই যে আমি আমরা কেটে কিছু রেখে দিলাম, যে মেয়েরা খাবে, ওরা আমরাটাকে মাখিয়ে খেতে বেশি পছন্দ করে। তো ওরা ওদের মতো করেই খাবে, যার কারণে আমি আর মাখাইনি। আর এখানে মাছ দিয়ে আমি ডাঁটা, পটল, আলু আর তার সাথে কিছু আমরাও দিয়েছিলাম। তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।